আজকে কি আপনার বাড়িতে নোটিশ এসে পৌঁছেছে? হ্যাঁ, আমার ফোনেই এসছে, ইমেলের মাধ্যমে, ইলেকট্রনিক্স কমপ্লেক্স বিধাননগর পুলিশ স্টেশন থেকে। এবং ওরা যেটা বলেছেন ওখানে যে আগামী 20 তারিখ সকাল 11টায় ওখানে মিট করতে। তো যথারীতি আমি ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমি যাব। যে ধরনের প্রশ্ন তারা করবেন তার সমস্ত রকমের উত্তর এবং যে ইনভেস্টিগেশনে সহযোগিতাতে আমি সেক্ষেত্রে যেদিন আপনাকে যেতে বলা হয়েছে আপনি কি যাচ্ছেন? হ্যাঁ, আমি আপাতত ঠিক করেছি যে আমার সংশ্লিষ্ট আইনজ্ঞর পরামর্শে ওই দিনে সঠিক সময়ে আমি ওখানে পৌঁছে যাব। হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন, আপনি তাহলে যাচ্ছেন। এই যে আপনার কাছে নোটিশ এসে পৌঁছেছে, ঠিক কি বলা হয়েছে? সেই নোটিশে ঠিক কি রয়েছে? নোটিশে বিভিন্ন আমার যে ধরনের যে কমপ্লেন যেগুলো দেওয়া আছে, যে আমি ওই এমএস কমপ্লিট না করার সত্ত্বেও এমএস ডিগ্রি নিয়ে প্র্যাকটিস করেছি, এরকম কিছু কমপ্লেন আমি বারবার মিডিয়া বন্ধুর মাধ্যমে বলে রেখেছি। এখন তো এটা আইনি প্রসেসে চলে এসছে, তো আইনের পথে চলবে। যে শুধুমাত্র এমএস ডিগ্রি লিখে প্র্যাকটিস করা কোনো জায়গাতে আপনারা পাবেন না আমাকে। অবশ্যই ব্যাকেটে পিজিটি পেতে পারেন, কিন্তু যে অভিযোগ নিয়ে এসেছে সেটা হলো একটা জায়গায় যেখানে ফ্রি ক্যাম্প করা, আবার বলছি ফ্রি ক্যাম্প করা নিয়ে। যাই হোক, ওটা এখন যেহেতু আইনি ব্যাপার এসে গেছে, তো পুলিশকেই ব্যাপারটা বলবো এবং আশা করছি আইনের পথে ইনভেস্টিগেশন সঠিক এসে সঠিক সত্যটা বেরিয়ে আসবে। যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, যে বিজ্ঞাপন নিয়ে এত বিতর্ক এবং যেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার সেই ডিগ্রি নেই অথচ আপনি সেইভাবে প্রাইভেট প্র্যাকটিস করছিলেন, তো সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? ইএনটি স্পেশালিস্ট হিসেবে আপনি কাজ করছিলেন। দেখুন, যে বিজ্ঞাপন নিয়ে আবার বলছি, ওখানে 4 বছরে 2 থেকে 3 বার ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য গিয়েছিলাম। আর আমরা এমনি পিজিটি হিসেবে সরকারি হসপিটালে কাজ করে যাচ্ছি, তো ডাক্তার হিসেবে ডাক্তারি করাটাকে কখনোই খারাপ বলে মনে করিনি এবং ভবিষ্যতে করবও না। আজকের পর্যন্ত ডিউটি করেছি এবং আরও ভবিষ্যতে পেশেন্ট দেখব। তো এটাকে একটা কি বলবো, প্রতিহিংসা পরায়ণতার জায়গাতে নিয়ে গিয়ে একটা সম্মানের জায়গায় দাঁড় করিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, আমার মনে হয় আইন এখনও পর্যন্ত আছে। আইনের হাতে এই ব্যাপারটা যখন চলেই গিয়েছে, তখন সঠিকভাবে আইনের বিচার আসবে এবং এই জায়গাটা ফিরে আসবে বলে আমার মনে হয়। যে বিজ্ঞাপনের ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে যে আপনি এমএস, এই এমএস ডিগ্রি দিয়ে কি আপনি চিকিৎসা করেছিলেন? আবার আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি, এমএস লেখা প্যাড আপনি পাবেন না, কোনো জায়গায় চিকিৎসা আমি ওভাবে করিনি। যে আপনার অ্যাডভার্টাইজটা দেখছেন, এই অ্যাডভার্টাইজটা যারা এই ফ্রি ক্যাম্পের আয়োজন করেছিলেন এবং যাদের ওখানে গিয়ে আমি পেশেন্ট দেখেছি, তারাই এটা করেছিলেন, অ্যাডভার্টাইজমেন্ট তারাই দিয়েছিলেন। এবং সেক্ষেত্রে একজন ডাক্তার হিসেবে আমি যে রোগীটা দেখেছি সেটা আমার জায়গা থেকে রোগী দেখেছি এবং সেটা ফ্রি মেডিকেল ক্যাম্প। এগেন আই এম টেলিং, ফ্রি মেডিকেল ক্যাম্প। এবং একটা নিয়ে বিতর্ক হয়েছে, আমি বলেছি আমি 1000 জায়গায় 1000 পেশেন্ট দেখেছি। এটা নিয়ে আমার কোনো রকমের দ্বিমত নেই, কোনো রকমের ডিনাইল নেই যে না আমি পেশেন্ট দেখিনি। কিন্তু এটা নিয়ে বিতর্ক হয়েছে, বিতর্কটা আইনি পথ ধরে যেভাবে বিতর্ক সমাধান হয় সেদিকটা হোক, সেটা আমিও চাই। আমরা জানি যে গতকালই আপনি বলেছিলেন যে আপনাদের আন্দোলনকে দমানো যাবে না। আমরা জানি যে আগামীকালই আরজিকর মামলার রায়দান হবে এবং আপনি এই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। তার ঠিক 2 দিন পরেই আপনাকে তলব করা হলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা প্রথম থেকে আমি এবং আমরা সবাই একইভাবেই দেখছি এটা, যে একটা আন্দোলনের একটা কি বলবো, একটা চাপা দেওয়ার একটা প্রচেষ্টা। কিন্তু যেহেতু আবার বলছি, আমি বেশি কিছু এই মুহূর্তে বলবো না, যেহেতু এটা একটা আইনি পথে এসেছে, তো আইনের পথে ম্যাটার অফ ইনভেস্টিগেশন, ম্যাটার অফ জুরিসডিকশনে বেশি কিছু বলা ঠিক হবে না। তবে এটুকু বলতে পারি যে আমরা অভয়া দিদির জন্য বিচারের আন্দোলনে আমরা প্রথম থেকে ছিলাম, সেই জায়গাটায় আমরা থাকবো, একই সঙ্গে হাতে হাত ধরে থাকবো। আমরা চাইব যারা আসল অপরাধী এরকম একটা জঘন্য ঘটনা ঘটানোর জন্য, তারা যাতে শাস্তি পায়, সেটার জন্য আমরা একসঙ্গে থাকবো।
আরও একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি নিশ্চয়ই জানেন যে মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে অনিচ্ছাকৃত খুনের ধারায় চিকিৎসকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং সেই মামলা রুজু করেছে পুলিশ। দেখুন, এই ব্যাপারগুলো কি বলবো, আমাদের শুনে কষ্ট হচ্ছে, লজ্জা লাগছে যে এটা এমন একটা মানে কি বলবো সিস্টেমের মধ্যেই আমরা আছি, এটা যেখানে সিনিয়র্স প্রেজেন্ট ছিল কি অ্যাবসেন্স ছিল সেটাও জুনিয়রকেই দেখতে হবে, পেশেন্ট ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটাও আপনার জুনিয়রকেই দেখতে হবে, এমার্জেন্সি অপারেশনটা জুনিয়রকেই করতে হবে, আবার স্যালাইন ঠিক আছে কি না, ওষুধ ঠিক আছে কি না সেটাও জুনিয়রকেই দেখতে হবে। এবং যারা সাসপেন্ড হয়েছে আপনি দেখবেন জুনিয়র তমও আছে, মানে সবে ইন্টার্ন যারা এখনও এমবিবিএস কমপ্লিট করেনি তাদেরও সাসপেন্ড হয়েছে। তো যারা মানে স্টুডেন্ট বলতে পারেন, তো আমার মনে হয় এই ব্যাপারটা কোথাও না কোথাও একটা জিনিস ইন্ডিকেট করছে যে কোনো একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য কোনো একটা ব্যক্তিকে দাঁড় করানো হচ্ছে কাঠগড়ায়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন আশফাকুল্লাহ নাইয়া, যাকে ইতিমধ্যে আগামী সোমবার সকালে ইলেকট্রনিক্স থানায় ডেকে পাঠানো হয়েছে। আশফাকুল্লাহ নাইয়া, যিনি আরজিকর আন্দোলনের অন্যতম মুখ, জুনিয়র চিকিৎসক, তার বাড়িতে গতকাল কাকদ্বীপে তার বাড়িতে তল্লাশি চালানো হয়, আর এবার সোমবার সকালে ইলেকট্রনিক্স থানায় ডেকে পাঠানো হয়েছে আশফাকুল্লাহ নাইয়াকে। ইতিমধ্যেই তিনি নিজেই জানালেন যে তার কাছে নোটিশ পৌঁছেছে, ইমেলে নোটিশ পাঠানো হয়েছে। একটা যে জায়গাটায় একটা জায়গা একটি গ্রামীণ এলাকা, তো সেখানে যদি সাইনবোর্ডে লেখা থাকে যে অমুক বিশেষজ্ঞ দেখছেন এবং তিনি যদি তখন সেই বিশেষজ্ঞ না হন, তো সেখানকার মানুষ যদি অভিযোগ করে থাকেন তাহলে পুলিশ তদন্ত করেছে। তো সেইখানটাতে বিশেষজ্ঞ হিসেবে তাকে দেখানো ছিল কেন, সেটা জানার পর তিনি সেখানে যেতেন কেন? এ তো সম্পূর্ণ আইনি বিষয়। তো আইনি বিষয় আইন বুঝবে, এর মধ্যে রাজনীতির কি আছে?